শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর প্রত্যেকে আমার মনে হয় যে তোমরা বাড়িতে খুব ভালোভাবে লেখাপড়ার কাজ চালিয়ে যাচ্ছ। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব উচ্চতার বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা বোর্ডে চলে যাই। আমি এখানে বোর্ডে ভূরেখা, ঊর্ধ্বরেখা ও উলম্ব তল কি, তারপরে উন্নতি কোণ, অবনতি কোণ কি, কোন শর্তে ভূমি লম্বের চেয়ে বড়, ভূমি লম্বের সমান এবং ভূমি লম্ব অপেক্ষা ছোট হবে। প্রথমে আমরা ভূরেখা এবং ঊর্ধ্বরেখা উলম্ব তল কি এটা একটু এই বিষয়টা একটু আমি আলোচনা করি। এখানে দেখো, ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত কোন রেখা, অর্থাৎ ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে রেখাটি সেটি হচ্ছে ভূরেখা। তারপরে যেমন এবি, এটি হচ্ছে ভূমিতলে অবস্থিত একটি ভূরেখা। ভূরেখার আরেকটি নাম হচ্ছে শয়ন রেখা। ভূরেখাকে আমরা শয়ন রেখা বলি। অবজেক্টিভে অনেক সময় প্রশ্ন থাকে যে ভূরেখার অন্য নাম কি, তখন আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। এই কারণে তোমরা যাতে কনফিউশনে না পড়ো, ভূরেখা এবং ঊর্ধ্বরেখা, ভূরেখা এবং শয়ন রেখা, অর্থাৎ এটি হচ্ছে ভূরেখা বা শয়ন রেখা, আর ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে লম্বভাবে কোন রেখা, সেটি হচ্ছে ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, ভূমিতলে অবস্থিত যে রেখাটি আনুভূমিকভাবে যদি থাকে, তাহলে এই রেখাটিকে আমরা বলবো ভূরেখা বা শয়ন রেখা। যেমন তুমি সহজভাবে এটা বুঝতে পারবা, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা নির্ণয় করি। এক্স অক্ষ ওয়াই অক্ষের যে চিত্রগুলো আঁকি আমরা, এক্স অক্ষ ওয়াই অক্ষ অবিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে। এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষ যেভাবে অবস্থান করে সেটি হচ্ছে ভূরেখা বা শয়ন রেখা, আর ওয়াই অক্ষ যেভাবে উলম্বভাবে অবস্থান করে, অর্থাৎ খারাপভাবে অবস্থান করার কারণে এটাকে আমরা বলি ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। তারপরে উলম্ব তল, অর্থাৎ উলম্ব তল হচ্ছে ভূমিতলে অবস্থিত ভূরেখা ও ঊর্ধ্বরেখা পরস্পরচ্ছেদী, দুইটা রেখা পরস্পরচ্ছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখা অবস্থান করলে তখন আমরা এটাকে বলি উলম্ব তল, অর্থাৎ এই তলটি হচ্ছে একটি উলম্ব তল। তাহলে আমরা ভূরেখা কি বা শয়ন রেখা কি, ঊর্ধ্বরেখা কি বা উলম্ব রেখা কি, তারপর উলম্ব তল কি, সেটি আমরা শিখলাম। এখন উন্নতি কোণ ও অবনতি কোণ কি? উন্নতি কোণটা হচ্ছে ভূমির সমান্তরালে কোনো বিন্দুর কোনো একটি রেখার শীর্ষবিন্দু থেকে যে কোণ উৎপন্ন হয়। যেমন এই এবিসি ত্রিভুজের, সহজভাবে আমি বলি, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে সি। এই সি বিন্দু থেকে এই এবি ভূরেখা বা শয়ন রেখায় যে কোণ উৎপন্ন হয়, এই কোণটি হচ্ছে, এই কোণটিকে আমরা বলবো উন্নতি কোণ। আর অবনতি কোণটা হচ্ছে, আমি একই চিত্রের মাধ্যমে সবগুলো একটু আলোচনা করে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আবার ভূমির সমান্তরালে
অর্থাৎ ভূমির সমান্তরালে নিচের দিকে, অর্থাৎ এই রেখার নিচের দিকে যে কোণ উৎপন্ন হয় সেটি হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অবনতি কোণটা কি স্যার? এটা তো ক্লিয়ার বুঝলাম না, কারণ সমান্তরাল, ভূমি সমান্তরালে অর্থাৎ ভূমির সমান্তরালে নিচের দিকে অর্থাৎ ভূমির নিচে আসলে কি কোণ উৎপন্ন হয়? আসলে এটা আমরা বলি এই কারণে যে অবনতি কোণের বিষয়টা আরো ক্লিয়ার করি আমি। যেমন যদি কোনো, ধরো এটা এই বিসি হচ্ছে একটি, বিসিকে যদি আমি একটি বৈদ্যুতিক খুঁটির সাথে যদি আমি তুলনা করি, বৈদ্যুতিক খুঁটি তোমরা দেখেছো নিশ্চয়ই, দেখতে ঠিক এই বড় পাইপের মতো দেখতে দেখা যায়। বৈদ্যুতিক খুঁটি ঠিক উপরে, যেমন এখানে আমি একটু আলোচনা করি, এটি হচ্ছে বৈদ্যুতিক খুঁটি, ঠিক এটার উপরে এই শীর্ষবিন্দু থেকে যদি এইভাবে একটা তার টানা হয়, এভাবে যদি তারটি টানা হয় তাহলে দেখবে যে তোমরা এখানে একটি কোণ উৎপন্ন হবে। ঠিক এটার মতো করে আমি এখানে কোণটি অঙ্কন করি। দেখো সি বিন্দু থেকে, লক্ষ্য করো, যদি এখানে একটি রেখা আমি টানি তাহলে কি দাঁড়ায় দেখো তো, অর্থাৎ ভূমির সমান্তরালে নিচে, অর্থাৎ এই ভূমির সমান্তরাল হচ্ছে এটা। অ্যাকচুয়ালি কোণটা কিন্তু আমরা যদি ওইভাবে হিসাব করি তাহলে নিচের দিকে কিন্তু কোণটা চলে আসে, উৎপন্ন হয় এখানে। এখন কোণটা ভূমির ঠিক এই খুঁটির সি বিন্দু থেকে যখন একটি রেখা আমরা টানলাম তখন এই রেখাটি এবং এই ভূমিতলের যে ভূরেখা আছে এই দুইটা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল হয়ে গেছে, যার কারণে এইখানে যে কোণ উৎপন্ন হয় এই কোণটি হচ্ছে, এখানে যে কোণটি উৎপন্ন হলো, এখন তোমরা লক্ষ্য করো, এখন আমাদের জ্যামিতির ব্যাখ্যায় একান্তর কোণ এবং অনুরূপ কোণের একটা বিষয় চলে আসে। যেমন যদি দুটি বাহু বা দুটি রেখা যদি সমান্তরাল হয় এবং তাদের ছেদক যদি থাকে, ধরো এই সিডি এবং এবি হচ্ছে সমান্তরাল রেখা এবং এসি হচ্ছে তাদের ছেদক, তাহলে এই সি বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় এবং এই বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় এই দুইটি কোণ পরস্পর একান্তর কোণ, যার কারণে এই কোণটি এই কোণের সমান, অর্থাৎ একান্তর কোণ হওয়ার কারণে এটি সমান হয়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অবনতি কোণটা কি। এখন এই উন্নতি কোণ, অবনতি কোণ এগুলোর আলোকেই কিন্তু গাণিতিক সমস্যা থাকবে, প্রশ্নে উল্লেখ থাকবে এবং প্রশ্নে এটাও বলা থাকবে যে শীর্ষের অবনতি কোণ বা শীর্ষের উন্নতি কোণ। তখন তোমার যাতে দ্বিধাদ্বন্দ্বে তুমি যাতে না পড়ো সেই কারণে আমরা এই তোমরা এই জিনিসগুলো যদি, এই বেসিক বিষয়গুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে অবশ্যই তোমরা এই উন্নতি কোণ অবনতি কোণের মাধ্যমে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই দূরত্ব উচ্চতার যে অধ্যায়টি রয়েছে, আজকে যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব, যে অধ্যায়ের বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা এখন পর্যন্ত আমাদের আলোচনা চলতেছে। তো মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা সমাধান করতে গেলে, এই অধ্যায়ের প্রত্যেকটা সমাধান করতে গেলে আমাদেরকে এই চিত্রের মাধ্যমে উপস্থাপন না করলে আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো না। সুতরাং তোমার এই যদি এই চিত্রের বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে, বিশেষ করে ভূরেখা, শয়ন রেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব রেখা, তারপর উন্নতি কোণ, অবনতি কোণ, এই বেসিক বিষয়গুলো যদি তোমার ধারণা পরিষ্কার না থাকে তাহলে চিত্র এঁকে এই জাতীয় গাণিতিক সমস্যা সমাধান করা দুরূহ ব্যাপার। আর যদি এই জিনিসগুলো তোমাদের ধারণা পরিষ্কার থাকে তাহলে অবশ্যই তোমরা এই জাতীয় সমস্যা সমাধান, উন্নতি কোণ এবং অবনতি কোণের সমস্যা সমাধান, এইগুলো দ্বারা তোমরা সহজেই গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে।
আরেকটা বিষয় হচ্ছে, দেখো কোন শর্তে ভূমি লম্ব অপেক্ষা বড় হবে, আবার ভূমি লম্বের সমান হবে এবং ভূমি লম্বের চেয়ে ছোট হবে, অর্থাৎ লম্ব ভূমি অপেক্ষা বড় হবে। তো এটা জানাটা আমাদের জরুরি, কারণ প্রশ্নে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তখন তুমি চিত্রটা কিভাবে অঙ্কন করবা, আবার প্রশ্নে যদি 60 ডিগ্রি কোণ থাকে তাহলে তুমি কিভাবে অঙ্কন করবা, 45 ডিগ্রি হলে তুমি কিভাবে কোণ অঙ্কন করবা। এই বিষয়টা চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছি। দেখো ভূমি লম্ব অপেক্ষা বড় হবে, অর্থাৎ যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলে 30 ডিগ্রি কোণ হলে, দেখো আমি চিত্রটা অঙ্কন করতেছি, ভূমি এটা হচ্ছে ভূমি আর এটা হলো লম্ব, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ। আর আরেকটা মজার বিষয় হলো যে এখানে এই দূরত্ব উচ্চতার সমস্যার সমাধানগুলো করতে গেলে বেশিরভাগ প্রশ্নগুলোর মধ্যেই তোমার থাকবে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। যদিও প্রশ্নে মিনারের কথা থাকে বা খুঁটির কথা থাকে বা একটা বাঁশের কথা থাকে, খুঁটির দৈর্ঘ্যের কথা উল্লেখ থাকে, এই জাতীয় কথাগুলো থাকবে। তো যাই থাকুক, তোমার মূল কাজ হচ্ছে এগুলো দ্বারা এই প্রশ্ন অনুযায়ী তুমি যে ত্রিভুজটা অঙ্কন করবা এটা হয়ে যাবে একটা সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজে দেখো ভূমি লম্ব অপেক্ষা বড় হওয়ার কারণে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 30 ডিগ্রি কোণ হলেই কিন্তু ভূমি লম্ব অপেক্ষা বড় হবে। তারপরে ভূমি লম্বের সমান, অর্থাৎ ভূমি এবং লম্ব সমান হবে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 45 ডিগ্রি কোণ হলে তখন আমরা বুঝতে পারবো যে এইটা, দেখো 45 ডিগ্রি কোণ হলে তখন লম্ব এবং ভূমি সমান হবে। যেমন ভূমি আর এটা হচ্ছে লম্ব বা উচ্চতা, 45 ডিগ্রি কোণ অর্থাৎ উন্নতি কোণ বা অবনতি কোণ যদি 45 ডিগ্রি হয়, উন্নতি কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে ভূমি আর লম্ব সমান হবে। তৃতীয় ক্ষেত্রে লেখা আছে ভূমি লম্বের চেয়ে ছোট হবে। তাহলে ভূমি লম্বের চেয়ে কখন ছোট হবে? যখন কোণ 60 ডিগ্রি উৎপন্ন হবে। 60 ডিগ্রি কোণ হলে 60 ডিগ্রি কোণ হলে আমি চিত্র অঙ্কন করতেছি। দেখো 60 ডিগ্রি কোণ হওয়ার কারণে ভূমি অপেক্ষা লম্ব কিন্তু বড় হয়ে গেছে। দেখো লম্ব, তাহলে এখানে কোণ উৎপন্ন হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। 30 ডিগ্রি কোণ হলে ভূমি লম্বের চেয়ে বড় হবে। 45 ডিগ্রি কোণ হলে 45 ডিগ্রি কোণ হলে আমরা ভূমি লম্ব সমান দেখব। আর 60 ডিগ্রি কোণ হলে ভূমি লম্ব অপেক্ষা ছোট হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই শর্তগুলো যদি আমরা আমাদের মানে পরিষ্কার থাকে, এই ধারণার এই বেসিক জিনিসগুলো, এই দূরত্ব উচ্চতার যে আজকে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করলাম, এই জিনিসগুলো যদি প্রত্যেকের কাছে পরিষ্কার থাকে তাহলে আশা করি তোমরা এই অধ্যায়ের যাবতীয় সমস্যার সমাধান তোমরা করতে পারবো। এবং এখানে যতগুলো প্রশ্ন রয়েছে অধ্যায় 10-এর যে অঙ্কগুলো রয়েছে, এই সবগুলো অঙ্ক তোমরা সহজে এই শর্ত অনুযায়ী করে নিতে পারবা। যদি 30 ডিগ্রি হয় তাহলে কি হবে, 45 ডিগ্রি হলে কি হবে, 60 ডিগ্রি হলে কি হবে। আর এই কারণে এই অধ্যায়টা সব স্টুডেন্টের কাছে একটা আতঙ্কের মতো মনে হয়, কারণ আমরা দেখি যে অনেক স্টুডেন্টরাই এই দূরত্ব উচ্চতার অঙ্কগুলো করতে গেলে সমস্যায় পড়ে। তার মূল কারণটা হচ্ছে এই জিনিসগুলো যদি একটু বেসিক জিনিসগুলো ভালো ধারণা থাকে তাহলে সহজেই এই জাতীয় সমস্যার সমাধান করা যাবে। বিশেষ করে দেখো আজকের আমরা যে তিনটা এই দূরত্ব উচ্চতার যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা আলোচনা করেছি, এই প্রত্যেকটি অংশের উপরে অবজেক্টিভ প্রশ্ন থাকে এবং এইগুলোর উপরে যেমন 30 ডিগ্রি কোণ হলে
অবজেক্টিভের প্রশ্ন থাকতে পারে, 45 ডিগ্রি কোণ হলে অবজেক্টিভের প্রশ্ন থাকতে পারে, যেমন ভূমি লম্বের চেয়ে বড় হবে কত ডিগ্রি কোণ হলে, আবার ভূমি লম্বের সমান হবে কত ডিগ্রি কোণ হলে, ভূমি লম্বের চেয়ে ছোট হবে কত ডিগ্রি কোণ হলে। তো এগুলোর উপরে কিন্তু অনেক অবজেক্টিভ প্রশ্ন চলে আসে। আর এই অধ্যায়ের যাতে অবজেক্টিভের উত্তর এবং সাধারণ এখানে সৃজনশীল প্রশ্নের যে সহজ স্তরের প্রশ্ন আছে এগুলোর উত্তর দিতে গেলেও অবশ্যই আজকে যে আলোচনা করেছি এগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আশা করি তোমরা এখানের এই অধ্যায়ে আর কোনো সমস্যা হবে না। তো আজকে এই অধ্যায়ের এই বেসিক জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করেছি দ্রুত উচ্চতার। আগামী ক্লাসে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব এবং এই অধ্যায়ের কিছু সমস্যাগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে আসব। তো আজকের মতো এই অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো এবং লেখাপড়ার কাজ, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই হচ্ছে এটা, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, প্রত্যেকেই যার যার বাড়িতে থেকে তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাও। আশা করি ইনশাআল্লাহ তোমরা আরও উপকৃত হবে। আগামী ক্লাসের অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে।